নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি। আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, হিং দিয়ে ছোলার ডালের রেসিপি একদম মিষ্টি দোকানের মতো দুর্দান্ত খেতে হয়েছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দয়া করে স্কিপ করে যেও না। বন্ধুরা, রেসিপিতে ফিরে এসেছি। এখন এখানে আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে ভালো মতো আগে একটু বেছে নিয়েছি। 1 কাপ জল দিয়ে ছোলার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আজকের রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত একটা রেসিপি। দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কোনো স্কিপ করে যেও না। বন্ধুরা, ছোলার ডালটাকে ভালো মতো হাতের সাহায্যে আমি একটু কচলে ধুয়ে নিলাম। এখন একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এরকম রেসিপি কিন্তু তোমরা যখন তখন বানাতে পারবে এবং খুব সহজভাবে আমি এটা তৈরি করেছি। তো কী কী মশলা এখানে দিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করা হয়েছে, যাতে নিরামিষের দিনও এটা বাড়িতে তৈরি করে খাওয়া যেতে পারে। আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি আর মেজারিং কাপের 1.5 কাপ মতো আমি জল দেব। জলটাও কিন্তু মাপ মতো দিলে তাহলে আর জলটা বাইরে বেরিয়ে আসবে না। আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। তোমরা যে কাপের ছোলার ডালটা নেবে সেই কাপের মেজারিং করে কিন্তু 1.5 কাপ মতো জল দেবে। জলের পরিমাণটা ঠিকঠাক হলে কিন্তু দেখবে কুকার থেকে বাইরে আর বেরিয়ে আসবে না। হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম লবণ। খুব অল্প লবণ এখানে আমি দিয়েছি। আর এখানে আমি 2টো আলু নিয়েছি এবং 4 ভাগ করে কেটে নিয়েছি। আলু দুটো ধোয়া হয়ে গেছে। আলুগুলোকেও দিয়ে দিলাম একসঙ্গে ছোলার ডালের মধ্যে। খুব দুর্দান্তভাবে এটা তৈরি করা হয়েছে বন্ধুরা। একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুসারে এখানে ব্যবহার করো। তবে ছোলার ডাল একটু মিষ্টি হয়, তাই ঝালটা আমি একটু কমই দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। এখন সমস্ত কিছু একটু ভালো মতো আমি নাড়িয়ে নিলাম। এখন প্রেসার কুকারে বসিয়ে দেবো 2 থেকে 3টে সিটি পড়ার জন্য। একটা প্লেট নিয়ে এখন প্লেটের মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। তার আগে নিয়ে নিলাম একটা আদার টুকরো। আদাটাকে ভালো মতো আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে তোমরা মিক্সার জারে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারো। তবে গ্রেট করে নিলে কিন্তু আমার মনে হয় আদার যে টুকরোগুলো মুখে পড়লো সেগুলো খেতেও ভালো লাগে। তবে পেস্ট করেও তোমরা এটা তৈরি করতে পারো, সেটা তোমাদের চয়েস। আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা নিয়ে নেব। একদম মিষ্টি দোকানের মতো তৈরি হয়েছে এরকম ছোলার ডাল। তোমরাও কিন্তু চটজলদি বাড়িতে তৈরি করে নিতে পারবে। নিয়ে নিলাম হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন। একটা হিং, যে কোনো কোম্পানির হিং তোমরা পেয়ে যাবে মার্কেটে। তো আমি এই হিং থেকে একদম খুব সামান্য হিং আমি নিচ্ছি। আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মাপ মতো। হিংটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এবং একটু অন্যরকম ফ্লেভার মনে হয়। তো হিংটা আমি তার জন্য এখানে দিয়েছি এবং খেতেও দুর্দান্ত হয়েছে। তাই নামটাই হয়েছে হিঙের ছোলার ডাল। একদম মিষ্টি দোকানের মতো তৈরি হয়েছে। আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নিয়ে নিলাম। এই সামান্য উপকরণ হয়েছে আমার ছোলার ডাল বানানোর জন্য আমি নিয়েছি। আর এই কটা মশলা দিয়ে কিন্তু আজকের এই ছোলার ডালের রেসিপিটা তৈরি করা হবে। আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। ডালটা নামিয়ে নিয়েছি। খুব একটা বেশি সিদ্ধ করিনি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। সর্ষের তেল দিয়েছি 2 থেকে 3 চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। চাইলে তোমরা সাদা তেলেও রান্নাটা করতে পারো। আমি এখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পাঁচফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এখন এক এক করে সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। তোমাদের পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্রতিদিনের মতো আমার চ্যানেলে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আমি এখন কিছু গুঁড়ো মশলা নিয়েছি। নিয়ে নিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন নিলাম ধনে জিরের গুঁড়ো মিশিয়ে।
এখন যে হিংটা আমি নিয়েছিলাম তেলের ওপর দিয়ে দিলাম। তার আগে কিন্তু সমস্ত মশলাগুলো একটু সাইড করে নিয়ে হিংটা আমি দিলাম। হিংটাও ভাজা হয়ে গেল আর সমস্ত মশলা তো আগেই আমার ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলার যে পেস্ট আমি বানিয়েছি জল দিয়ে, সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, না হলে কিন্তু সমস্ত মশলাগুলো পুড়ে যাবে। আর গুঁড়ো মশলা কখনোই ডাইরেক্ট দেবে না বন্ধুরা, জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়ে তোমরা অ্যাড করবে। দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। তবে বন্ধুরা যারা চিনি খেতে চাও না, চিনিটা যাদের বারণ আছে, ডায়াবেটিস আছে, চিনিটাকে স্কিপ করে যেতে পারো, অথচ চিনির পরিবর্তে তোমরা এখানে কিন্তু মিশ্রি অথবা একটু গুঁড়ো ব্যবহার করতে পারো। তো বন্ধুরা চিনিটা দেওয়ার পর আমি বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো সাঁতলে নিলাম। দেখো খুব সুন্দর একটা তেল বেরিয়ে এসেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা আমার প্রায় 85% মতো সিদ্ধ করে নিয়েছি। দেখো তোমরা দেখেই বুঝতে পেরেছো কতটা সিদ্ধ করেছি। আর আলুগুলো যেটা ছিল সমস্ত আমি কিন্তু আলুগুলো ভেঙে নিয়েছি। এইরকম ছোলার ডাল একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হয়েছে খেতে। গরম গরম লুচি, পরোটা, এমনকি নিরামিষের দিনেও ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এরকম নিরামিষ ছোলার ডালের রেসিপি কিন্তু বাড়ির বাচ্চারা ভীষণ ভালোবাসে। এমনকি ছোট বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয়েছে। তো এরকম ছোলার ডাল একবার অন্তত তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। ডালটাকে আমি হাই ফ্লেমে ভালো মতো 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে। আমি কিন্তু ওপরে কোনো রকম ঢাকা ব্যবহার করিনি। ঢাকনা ছাড়াই আমি 5-7 মিনিট ভালো মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর মাঝের মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, না হলে ছোলার ডালের তলাটা যদি ধরে যায় তাহলে পুরো ডালটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ছোলার ডালের আরও একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও ছোলার ডালের রেসিপি আরেকবারভাবে দেখে নিতে পারো। তো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এই ছোলার ডাল বানিয়ে দেখো, নিরামিষের দিনে হোক কিংবা জলখাবারের ক্ষেত্রে হোক, দুর্দান্ত লাগে খেতে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবে না। তো চলো আমি এখন সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হলো। তো চাইলে তোমরা গ্রেভিটাকে আর একটু শুকিয়েও নিতে পারো, অথবা যারা পাতলা খেতে চাও এরকম পাতলাও রাখতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাটা।